রুলস সেট করছে, তার কতগুলো মোটামুটিভাবে মেথডোলজি অফার করছে। আমাদের একটা টেকনিক্যাল কমিটি থাকা দরকার, খুবই এফেক্টিভলি থাকা দরকার, যাতে করে ওইটাকে আমরা একটু কনটেক্সচুয়ালাইজ করতে পারি। হ্যাঁ, ইন্টারন্যাশনাল একটা ব্যবস্থার মধ্যে যেহেতু আমরা আছি, সেখানে আমাদের মনিটারি লেনদেন আছে, এক্সচেঞ্জ আছে, আমাদের কতগুলো বন্ড মানে হয়তো আমাদের কিছু কমপ্লায়েন্সেস আছে। সেই কারণে হয় এই বিষয়গুলোকে আমাদের মিট আপ করতে হবে। কিন্তু বাংলাদেশের বাস্তবতা তো আর যুক্তরাষ্ট্রের বাস্তবতা এক না, কিংবা পৃথিবীর কোনো দেশেরই বাস্তবতাই ওই অর্থে যে এক হুবহু এক জায়গায় মেলে না। বিশেষভাবে আমাদের বাস্তবতার মধ্যে অনেক পার্থক্যের জায়গাটা আছে। আমাদের দেশের উপযোগী পদ্ধতিগুলো এবং তথ্যটা আমাদের দরকার। শুধুমাত্র না, ঠিক আছে আমাকে IMF কে তথ্য দিতে হবে, বিশ্বব্যাংককে আমাদের তথ্য দিতে হবে, এই অ্যাপ্রোচটাই খুব সমস্যাজনক। এবং আনক্রিটিক্যালি সবকিছুকে গ্রহণ করে ফেলা, ওইটা মানে হচ্ছে খুব অধিক জ্ঞান। ওদের কাছে সব জ্ঞান তাদের কাছে আছে এবং তারা বাংলাদেশের কনটেক্সট জানে না আসলে, এবং বাংলাদেশের কনটেক্সট অনুযায়ী তারা কিছু তৈরি করছে না। কতগুলো জেনারেল ফর্মুলা তৈরি হচ্ছে, যেটাকে কনটেক্সচুয়ালাইজ করাই হচ্ছে একটা, যাকে বলে যে ইন্টেলেকচুয়াল এবং এপিস্টেমোলজিক্যাল ইন্টারভেনশন। আমাদের নিজেদের তো একটা ইন্টারভেনশন থাকা দরকার। সেই ক্ষেত্রে আমাদের টেকনিক্যাল কমিটি, আমাদের দেশেও যারা এক্সপার্ট আছেন তাদেরকে নিয়ে আপনারা একটা টেকনিক্যাল কমিটি ফর্ম করেন।